ইংরেজের বিরুদ্ধে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, ওলামায়ে দেওবন্দ, আকাবির ওলামায়েরা দুনিয়ার জমিনের মধ্যে ইংরেজের বিরুদ্ধে ওই স্বাধীনতার সময় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জান পর্যন্ত দিয়েছেন এই দেশের জন্য। আর সেই স্বাধীন দেশে সেই মুসলমানেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান ভারতবর্ষ তো এবং আধুনিক ডিজাইনের ভারতবর্ষ হয়ে গেছে। এই ভারতবর্ষের জমিনে 850 বছর মুসলমানেরা রাজত্ব করেছিল। কখনো কোনো হিন্দু ভাইদের মন্দিরের উপর আঘাত করে নাই, কখনো কোনো হিন্দু ভাইকে বলে নাই তুই আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, নারে তাকবীর বলতে হবে, মসজিদের মধ্যে যেতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নাই কেন? ভয় পাচ্ছেন? মুসলমান মরবে একবার। কথা বলেন ঠিক কিনা? মরব তো বাঘের বাচ্চার মতো দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব ঈমান নিয়ে, বেঈমানের মতো বিড়ালের মতো মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে না। আজকে আমরা এমন জাতি, কিন্তু দুনিয়ার জমিনে আজকে আমরা এমন নিকৃষ্টতম জাতি পরিণত হয়েছি। সাধারণত যেই জাতির কোনো হেসিয়ত নাই, এই জাতি আজকে আমাদের উপর আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতবর্ষের জমিনে 850 বছর মুসলমানেরা রাজত্ব করেছিল, কোনোদিন কোনো হিন্দু ভাইয়ের উপর আক্রমণ করে নাই, অত্যাচার করে নাই। কিন্তু বর্তমান জমানায় জন্ম হয়ে দেখতেছি এই ভারতবর্ষের স্বাধীন ভারতে এই ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করে কিছু কিছু নামদারি হিন্দুত্ব সংগঠনের লোকেরা, নামদারি হিন্দুত্ব জঙ্গা মুসলমানদেরকে জবরদস্তি করে জয় শ্রীরাম বলায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি অপরাধ? আমরা কি কাউকে গালি দিয়েছি? কারো উপর আমরা আক্রমণ করেছি? না, আমরা স্বাধীনভাবে চলতে চাই। এই দেশ আমাদের বাপদাদার রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, কুরবানির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজের বিরুদ্ধে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, ওলামায়ে দেওবন্দ, আকাবির ওলামায়েরা দুনিয়ার জমিনের মধ্যে ইংরেজের বিরুদ্ধে ওই স্বাধীনতার সময় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জান পর্যন্ত দিয়েছেন এই দেশের জন্য। আর সেই স্বাধীন দেশে সেই মুসলমানেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমরা কোনো ধর্মের বিপক্ষে নয়, আমরা কোনো ধর্মের উপর আঘাত করেও কোনো কথা বলতে চাই না। কিন্তু আমাদের উপর যখন আঘাত আসবে আমরা তো নীরব থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের উপর এত অত্যাচার কেন? একমাত্র নীরব থাকার কারণে, প্রতিবাদ না করার কারণে। অন্ধকার কবরের কথা আজকে আমরা ভুলে গিয়েছি। অন্ধকার কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, মা বাবা কেউ নাই। অন্ধকার কবরে আমাদের আত্মীয় স্বজন কেউ থাকবে না, সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। দুনিয়ার জমিনে যদি আজকে আমরা বিপদে পড়ি, তাহলে অন্য মানুষের কাছে গেলে আমরা সহযোগিতা পাই। কথা বলেন ঠিক কি না? পাই না? দুনিয়ার জমিনে যদি আপনি মুসিবতের মধ্যে যদি পড়ে যান, আপনার আত্মীয় স্বজনের কাছে যখন যাবেন, আপনার আত্মীয় স্বজনরা দুনিয়ার জমিনে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে। কিন্তু কবর এমন একটা জায়গা রে মুমিন, যে কবরের মধ্যে আপনার আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? আপনার দৌলত, আপনার বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না, আপনার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। ওই সময়ে শুধুমাত্র কাজে আসবে আপনার ঈমান আর আমল। যেই বান্দার আমল থাকবে ওই বান্দাটা জান্নাতি হয়ে যাবে, আর যেই বান্দাটা গুনাহ নিয়ে কবরে যাবে ওই বান্দার কবরটাকে জাহান্নামের ঘর বানিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতের দল, সমস্ত উম্মতকে কিন্তু কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আমার বেলাও 3টা প্রশ্ন, আপনাদের বেলাও 3টা প্রশ্ন, মুফতি মুহাদ্দিস যারা আছেন সকলের বেলাও 3টা প্রশ্ন। কথা বলেন ঠিক কি না? আমি কোরআনের হাফেজ হওয়ার কারণে কিন্তু আমার বেলায় একটা প্রশ্ন কমাইয়াও দেওয়া হবে না। আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার বেলায় কিন্তু একটা প্রশ্ন বাড়াইয়াও দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? গ্রামের বড় লোক, বড় ব্যক্তির জন্য একটা প্রশ্ন কমাইয়া দেওয়া হবে না। গ্রামের মূর্খ অশিক্ষিত মানুষের জন্য একটা প্রশ্ন বাড়াইয়াও দেওয়া হবে না। সমস্ত মুমিন মুসলমানকে অন্ধকার কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? ও উম্মতের দল, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন সবাইকে করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখন আপনারা মনে মনে ভাবতেন, হুজুর এটা তো সহজ প্রশ্ন, কবরে যাওয়ার পরে এখন মুখস্থ করে রাখবো আর কবরে যাওয়ার পরেই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। সহজ? এত সহজ? ও দুনিয়ার ইমানদার,
অন্ধকার কবরে ওই সমস্ত বান্দারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে চলাফেরা করেছে। কথা বলেন ঠিক কি না? যেই বান্দাটা নামাজ পড়ে নাই, যেই বান্দাটা ইবাদত বন্দেগী করে নাই, যেই বান্দাটা সুন্নতের উপর আমল করে নাই, ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করে অন্ধকার কবরের মধ্যে যাবে, নবী বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আযাব দেওয়া হবে। নবী বলেন যেই বান্দাটা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, ওই বান্দার কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার। আর যেই বান্দাটা নেক আমল নিয়ে কবরে যাবে, যেই বান্দাটা ঈমান নিয়ে কবরে যাবে, ওই বান্দার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুমিন, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জুড়ে চাপ মারবে গো, বুকের হাড্ডিগুলো এক হাড্ডিগুলো অন্য হাড্ডির ভিতরে প্রবেশ করে যাবে রে ভাই। সাধারণত দুনিয়ার জমিনে একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। একটু চিন্তা করে দেখো রে মুমিন, অন্ধকার কবরে যাওয়ার পরে কেমনভাবে কবরের আযাব সহ্য করবা, কেমনভাবে কবরের মধ্যে কবরের আগুন, জাহান্নামের আগুন সহ্য করবা। কি বলেন, সহ্য করা যাবে? সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? হাত উঠান। কেউ নাই? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, নবী বলেন যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যাও, তাহলে ঈমানদার বান্দার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যেই উম্মতরা ঈমান আর আমল নিয়ে কবরের মধ্যে যাবে না, তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, ওই বান্দার কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই বান্দার কবরটা হবে জাহান্নামের ঘর। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে যাও, তাহলে কবরের দুই পাশের মাটি এত জোরে জোরে আপনাকে আমাকে চাপ দিবে। আমাদের এই বুকের মধ্যে যে হাড্ডি আছে না নাই? আসেনি? সবার আছে? এই বুকের হাড্ডিগুলা এক হাড্ডি অন্য হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বেনমাজের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা সাপ কবরের মধ্যে দেওয়া হবে, যে সাপ দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস ফালাইতো, তাহলে আল্লাহর জাতের কসম দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কখনো কোনো কাজ গজাইতো না। আল্লাহু আকবার। ওই সাপটা একবার দুইবার নয়, ওই সাপটা ওই বেনমাজি বান্দাটাকে কামড় দিবে আর দংশন করতে থাকবে আর বলতে থাকবে, হে আল্লাহর অভিশপ্ত বান্দারা, হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেঈমান বান্দা, হে বেনমাজি বান্দা, আমার রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তুমি জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করতাম, আসরের নামাজ ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে কামড়াইতাম, আর জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করতাম, আর আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করতাম, আর মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত তোমাকে কামড়াইতাম, এশার নামাজ ছেড়ে দেওয়ার কারণে এশা থেকে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত তোমাকে দংশন করতাম। এ বেনমাজি বান্দারা, এ লানতপ্রাপ্ত বান্দা, যারা কবরের মধ্যে গিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, ও মুসলমান একটু ভালো করে চিন্তা করে দেখেন, ওই সময় কিন্তু আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। আপন 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 সবাই কিন্তু সেই সময় পর হয়ে যাবে বাবা। আপনার ধন দৌলত, বাড়ি গাড়ি, অট্টালিকা জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনি জায়গায় থাকবেন না। কবরের মধ্যে জাহান্নামের আযাব দেওয়া হবে। সাপ বলবে আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে দংশন করতাম। এভাবে একবার দুইবার নয়, কিয়ামত পর্যন্ত বেনমাজির কবরে জাহান্নামের আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সহ্য করা যাবে তো? কি যুবক বাবাজিরা ভাইয়েরা, যারা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সারা রাত্র কাটিয়ে দাও, নামাজ পড়ো না, নবীর সুন্নত মানো না, নবীর আদর্শের মালাটা গলায় দাও না, পারবে তো সহ্য করতে? যদি পারো তাহলে গুনাহ করো, কোনো সমস্যা নেই। আর যদি বলো না হুজুর জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো গায়ে নেই, তাহলে পায়ে হাত রেখে আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আজকের পর থেকে গুনাহ করা বন্ধ করে দেন। বর্তমান মুসলমানদের যে দুনিয়ার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানদের যে বেহাল কন্ডিশন, সমস্ত জায়গায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, আজকে একমাত্র আমাদের নিজেদের দোষের কারণে। এই কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন। আপনারা বলতে পারেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? হুজুর তার প্রমাণ কি? আমাদের নিজের কারণে কিভাবে আমরা আজকে অপমানিত হচ্ছি, নিজের কারণে কিভাবে আজকে আমরা
আপনারা তোরা আগে গিয়ে আগুয়াই নাও বাইরা মানুষ বাদ টাকা পাইতরা না তোরা তারা আগে লাগিয়া ফাঁকটা মারি বইলে মনে কর ও বারে বাদ মানুষ দয়া করে তোরা সামনে সামনে দিয়ে গো কার ডাইনি দিয়ে আপনারা হরি হরি বকা তোরা আগে দিয়ে গো না ভাই তোরা আগে দিয়ে গো কুটি ছাড়াও কা ভাই একটু খালি জায়গাগুলো একটু পূরণ করি, সামনের দিকে এগিয়ে বসি। পেছনের ভাই এবং বাবাজি যারা আছেন তাদেরকে বসার সুযোগ করে দেই। কেউ উঠবেন না, ওটা বসা করবেন না, মজলিসটাকে নষ্ট করবেন না। আখেরি মুনাজাত পর্যন্ত সবাই কিন্তু বসতে পারবে না। যাদের কপাল খারাপ, যাদের ভাগ্য খারাপ, তারাই কিন্তু প্যান্ডেল থেকে বাহির হয়ে চলে যাবে। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই বাগান জান্নাতের বাগান আপনাদের জন্যই সাজানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের জন্য, আপনাদেরই মাহফিল। আপনারা যদি এখানে না বসেন, না থাকেন, তাহলে থাকবে কে? ওলামা হজরতরা যদি এসে এখানে মাহফিল খায়, প্যান্ডেল খালি পায়, তাহলে কথা বলতে পারবে? তাদের শানে বেইজ্জতি, বেয়াদবি হবে না? এই জন্য তাদের আদব রক্ষা করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আদবের সহিত আলোচনা শুনি এবং মানার আমল করার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু কলমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই মুহাম্মদ শুনবেন তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো? কারণ এটা হলো দুরূদ শরীফ। এটা কি? দুরূদ। নবীজির শানে যে সমস্ত উম্মতেরা দুরূদ পড়বে, এই ছোট্ট দুরূদটা পড়ার কারণে আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার হাত ধরে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যখনই শুনবেন মুহাম্মদ, সঙ্গে সঙ্গে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলুন আমিন। আমিন। কি বলতেছিলাম মনে করিয়ে দেন। কি বলতেছিলাম? সব হারিতে গেছে, সেকেন্ডের ভিতরে সব হারিতে গেছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? এই মজলিসে বসেই যদি আমরা এই সেকেন্ডের কথা যদি মনে না রাখতে পারি, তাহলে কি আমল করব? আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। কথা বলেন ঠিক কিনা? নাকি বুড়া হয়ে গেছি? জি মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বীরা কেউ রাগ করবেন না। আপনারাও তো এই যুবক সময়টা, যৌবন সময়টা পার হয়ে গেছেন, ঠিক কি না? মুরব্বী বাবারা হলো আমাদের জন্য বরকত। আমাদের জন্য কি? মুরব্বীরা হলো আমাদের জন্য বরকত। তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, দেখাবেন, ঠিক কি না? আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমিও যদি ইচ্ছা করতাম মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সারা রাত্র আমি গুনাহ করে কাটাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করতাম শরাফের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। আমি যদি ইচ্ছা করতাম কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন নবীর সুন্নত টুপি মাথায় দিলাম? কেন নবীর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে রাখলাম? কেন নবীর সুন্নতি তরিকায় পাঞ্জাবি পরিধান করি? কেন দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া জবানটা দিয়ে হারাম পান করি না? আল্লাহর দেওয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলি না? কেন জানো নি মুসলমান বাবাজিরা, ভাইয়েরা?
নবীর ঘর মাদ্রাসার মধ্যে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ কিতাবুল্লাহ পড়লাম, নবীজির হাদিস পড়লাম, দেখলাম জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, এই জন্য দেখলাম গুনাহগারদের জন্য জাহান্নাম, নেককারদের জন্য হলো জান্নাত। এই জন্য যৌবন পাওয়ার পরও যৌবনটা অন্যায়ের কাজে আমি ব্যয় করি না, যৌবনটা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করি, জবানটা দিয়ে কখনো হারাম পান করি না। আর নবীজির সুন্নতি তরিকায় দুনিয়ার জমিনে চলাফেরা করি, নবীজির সুন্নতি তরিকার বাহিরে চলাফেরা করার চেষ্টাও আমি করি না, একমাত্র জাহান্নামের ভয়েতে। কিসের ভয়েতে? কিসের ভয়েতে? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, শুনছেন নি নাম? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের ক্ষমতার চেয়ারে যখন বসা, তখন হযরত উমর 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করে, জুড়ে বলেন আল্লাহু আকবার। কত তালিওয়ালা? 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করে। অথচ হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালনা হয়। 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করে রে মুমিন। অন্যান্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, ক্ষমতার চেয়ারে আপনি বসা, আপনার হাতেই তো শাসন ক্ষমতা, আপনি তো সমস্ত কিছুর মালিক, আপনি চাইলেই ভালো খাবার দাবার আপনি গ্রহণ করতে পারেন, আপনি চাইলেই ভালো জামা কাপড় আপনি পরিধান করতে পারেন, আপনি কেন 18 তালিওয়ালা জামা কাপড় কেন পরিধান করেন? আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ভাই, অন্ধকার কবরের মধ্যে গিয়া কবরের আযাব কম করার জন্য, কবরের আযাবের ভয়েতে আমি আমিরুল মুমিনিন 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। কিসের ভয়েতে? কবরের আযাবের ভয়েতে 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করি। তার কারণ, যদি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জিজ্ঞাসা করেন, আল্লাহ, হে উমর, দুনিয়ার জমিনে শাসন ক্ষমতার মালিক হওয়ার পরেই তো ভালো ভালো জামা কাপড় পরিধান করছো, ভালো ভালো খাবার গ্রহণ করছো, বলো তুমি ওই তোমার জনগণের জন্য তুমি কি করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করে ফেলে, আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কি জবাব দিব? এই জন্য আমি উমর কবরের আযাবকে সহজ করার জন্য, কবরের আযাবকে কম করার জন্য, কবরের আযাবের ভয়েতে 18 তালিওয়ালা জামা কাপড় পরিধান করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা হলে কি করতাম? একটু রাজনৈতিক লেভেলের নেতা ফেতা যারা আছে, তারা যখন একটু উপরের লেভেলে উঠে যায়, ভালো করে টাইট ফিটিং জামা কাপড় পরিধান করে, গাড়ি সামনে একটা পিছনে একটা, আছে না নাই? অথচ আমাদের টাকায় গাড়ি করে চলে, আমাদের টাকায়, জনগণের টাকায় গাড়ি করে চলে, আবার জনগণকে লাথি মারে, আছে না নাই? জোরে বলুন।